সকলকে স্বাগতম। আলোচনা করছি শুক্রের সঞ্চার নিয়ে। শুক্রের সঞ্চারের পজিটিভিটি, নেগেটিভিটি সব রকম বিষয়বস্তু নিয়েই আমরা চর্চা করব বা আলোচনা করব। আজকের অনুষ্ঠানে সেই সকল বিষয় নিয়েই কিন্তু ডিটেলসে আলোচনা হবে। দেখুন, সবার প্রথমে একটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। কি বিষয়? সেটি হলো শুক্র 18ই জানুয়ারি 2024 রাশি পরিবর্তন করছে এবং বৃশ্চিক থেকে প্রবেশ করছে স্যাজিটেরিয়াস ধনু রাশি ঘর, যেটি সিংহ রাশি সাপেক্ষে তার পঞ্চম ভাব। আর আপনারা প্রত্যেকেই জানেন যে পঞ্চমস্ত শুক্র শুভ ফল দেয় যদি সে অনুগৃহীত থাকে। এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। এবং এখানে আমরা কি দেখছি যে সিংহ রাশির তৃতীয় পতি হচ্ছেন শুক্র আর দশম পতি হলেন শুক্র। তৃতীয় ঘর থেকে আমরা কি কি জাজমেন্ট করি? আমরা সিবলিংস তৃতীয় ঘর থেকে জাজমেন্ট করি। আমরা তৃতীয় ভাব থেকে জাজমেন্ট করি ইনক্লিনেশন, আগ্রহ কতটা তৈরি হলো সেই জায়গাটা। তৃতীয় ভাব থেকে আমরা রিটেন কোনো কিছুর জাজমেন্ট করি। রিটেন এগ্রিমেন্ট হতে পারে, দ্যাট ক্যান বি আদার কাইন্ড অফ এগ্রিমেন্ট। এটা আমরা তৃতীয় ভাব থেকে জাজমেন্ট করি। আমরা তৃতীয় ভাব থেকে কিন্তু আরো বেশ কিছু বিষয়ে জাজমেন্ট করি। মূলত এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। ইফোর্ট আমরা তৃতীয় ভাবের থেকেও কিন্তু কিছুটা জাজমেন্ট করি। আবার এই যে 10th হাউসের লর্ড লিওর ক্ষেত্রে, সুতরাং নেম, ফেম ও রেপুটেশন, প্রফেশনাল লাইফ, ফাদার, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ ভাইবস সেটা প্রদান করে। কে প্রদান করেন? 10th হাউস। এবং এই যে 10th হাউস, এই 10th হাউস অ্যান্ড 3rd হাউসের লর্ড সে কোন হাউসে যাচ্ছে? 5th হাউসে। 5th হাউস থেকে আমরা কি কি জাজমেন্ট করি? চিলড্রেন জাজমেন্ট করি। আমাদের একটু ক্রিয়েটিভ যারা লার্নিং এর সাথে যুক্ত সেই বিষয়বস্তু আমরা 5th থেকে জাজমেন্ট করি। সেলফ প্রফেশনাল আছেন অনেকে, 5th হাউস থেকে জাজমেন্ট করি। 5th হাউস থেকে আমরা কিন্তু রিলেশনশিপ বা বন্ডিং এই বিষয়টাও জাজমেন্ট করি। এবার বুঝতে হবে কোন প্ল্যানেটের সঞ্চার ঘটছে এবং তাকে একটু যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি তাহলে এই সঞ্চারের ফলটা কি সেটা জলের মতো আপনারাও বুঝতে পারবেন। প্ল্যানেটটা হলো ভিনাস। 18ই জানুয়ারি প্রবেশ করবে স্যাজিটেরিয়াস। ভিনাস ইজ দ্য প্ল্যানেট অফ দ্য লাভ অ্যান্ড হ্যাপিনেস, ডেফিনেটলি। এবং ভিনাস প্রেম, প্রীতি, ভালোবাসা, ক্রিয়েটিভিটি ইত্যাদি বিষয়ের সাথে যেমন জড়িত, তেমনি পার্থিব যে ভোগ সেক্ষেত্রেও কিন্তু ভিনাসের প্রভাব অনেক বেশি। যে বিষয়গুলোকে স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, যার গন্ধ, যার স্বাদ, যার রস ইত্যাদি বিষয় থেকে ভোগের জায়গা আসে, সমস্ত কিছু এই ভিনাসের অধীনস্থ। আবার আহার, নিদ্রা ও মৈথুন এর সাথে যদি আমরা সৌন্দর্যতা, এর সাথে যদি আমরা বিশ্ব মানবতা, এর সাথে যদি আমরা আধ্যাত্মিকতা ইত্যাদির মেলবন্ধন ঘটাতে চাই, সেখানেও কিন্তু ভিনাসের ভূমিকা অনস্বীকার্য। ভিনাস হচ্ছেন সাধক। কিসের সাধক? ভিনাস সাধনা করেন। কিসের সাধনা করেন? বিজ্ঞান সাধনা, বিশেষ জ্ঞানের সাধনা করেন। এখন প্রশ্ন হলো, তাহলে ভিনাসের এই সঞ্চার এক কথাই যদি বলতে হয় তাহলে প্রথমেই বলি ইফোর্টের মাধ্যমে ডেফিনেটলি ডেভেলপমেন্ট তো আসবেই, এবং সেটা অন্তত লিওর ক্ষেত্রে, সিংহর ক্ষেত্রে অনেকটাই বেশি ধনাত্মকভাবে আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মকতা বা ডেভেলপমেন্ট আমরা দেখব ডে বাই ডে ডেভেলপ করছে। কোন কোন বিষয়ে ডেভেলপমেন্ট বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আমি সবার প্রথমে বলবো, যোগাযোগগুলো দেখবেন এই সমসাময়িক সময়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কোন যোগাযোগ? যে যোগাযোগগুলো বিগত সময়, বিগত বছরে, বিগত মাসে কোনো কারণে আপনি করতে পারেননি বা করে উঠতে পারেননি। আর এই ভিনাসের সঞ্চার সেটা কিন্তু 2 মাস পরে নয়, দীর্ঘদিন পরে, কয়েক মাস পরে ভিনাসের এই সঞ্চার আমরা এই রাশিতে দেখতে পাবো। 25টা দিনের জন্য যোগাযোগ অনেকটা ডেভেলপ করবে। যে কাজগুলো আপনার হয়েও হচ্ছে না, আপনার
নিয়ার বস বা আপনার যিনি যার অধীনস্থ আপনি রয়েছেন, সেই ধরনের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার জায়গা হয়তো রয়েছে। আপনি একটু কাগজপত্রের ঝামেলার জন্য কোনো একটা কাজ কমপ্লিট করতে পারছেন না। সব হয়ে রয়েছে, জাস্ট একটা সিগনেচার দরকার, সেটা হচ্ছে না। কোনো একটা জটিলতা, ESW-টা জাস্ট একটুর জন্য ঝুলে আছে। এই যে ম্যাটারগুলো ঝুলে আছে, একটুর জন্য হচ্ছে না, একটুর জন্য সাকসেস আসছে না, এই বিষয়গুলো, এই যোগাযোগগুলো ফ্রুটফুল হবে ভিনাসের এই সঞ্চারের প্রভাব। অ্যান্ড দ্যাট উইল বি গুড, দ্যাট উইল বি ভেরি গুড ফর লিও। লিওর ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু জিনিস দেখতে পাবো। কেমন বিষয়? যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে। তার সাথেও যার সাথে বিগত 1টা বছর, 6টা মাস, 3টে মাস, 4 মাস, 6 মাস, 8 মাস ধরে কোনো কানেকশন নেই, নো কানেকশন, তাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ বৃদ্ধির মতো একটা অবকাশ লক্ষ্য করতে পারছি, এবং ইট উইল ডেফিনেটলি পারফর্ম। এটা ডেফিনেটলি বাড়বে। এটা নিয়ে কোনো সন্দেহ অন্তত আমি রাখছি না, এবং আমি মনে করি আপনাদেরও এই বিষয়ে কোনো সন্দেহ রাখা উচিত নয়। তার মানে সিংহ রাশির ক্ষেত্রে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, ডিস্টার্ব হয়েছিল, কোনো কারণবশত ভুল বোঝাবুঝি হয়েছে, অ্যান্ড ইটস নট অল অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড, এনি টাইপ অফ রিলেশনশিপ, যে রিলেশনশিপটা একটা ফ্রেন্ডশিপকে রিপ্রেজেন্ট করে, সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রেও যাদের জটিলতা বা সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয় ফেস করতে হচ্ছে, ফিল করতে হচ্ছে, এটা কিন্তু ধরে নেওয়া যায় যে সেই জায়গাটা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। সেই জায়গা থেকে অনেকটা পজিটিভ ভাইবস দ্যাট উই উইল গেট, আমরা পাবো, আমরা পেতে চলেছি, এটা নিশ্চিত। তার সাথে সাথে এটা বলা যেতে পারে নিশ্চিতভাবেই যে সিংহ রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র সম্পর্কের জায়গাটা ঠিক হওয়া নয়, কমিউনিকেশন বৃদ্ধিপ্রাপ্ত, ব্লক রয়েছেন আনব্লক হওয়া, যোগাযোগটা বাড়া, এগুলো কিন্তু অনেকটা ডেভেলপ করবে, এবং অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন আপনি এই বিষয়ে। এবার প্রশ্নটা হচ্ছে প্রফেশনাল বিষয়, এটা নিয়েও তো আমাদের জানতে হবে যে ভিনাস আদতেও প্রফেশনাল লাইফটাতে কতটা এমফ্যাসিস করতে পারে, কতটা ডেভেলপমেন্ট দিতে পারে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দশমপতি ভিনাস পঞ্চমে প্রবেশ করছে। আমি প্রথমে তাদের কথা বলি যারা সেলফ প্রফেশনে আছেন, মানি মার্কেটিং, বিভিন্ন মার্কেটিং, প্রোডাক্টস হতে পারে, বিভিন্ন ধরনের মেডিকেল মার্কেটিং হতে পারে, এবার মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ হতে পারেন আপনি, অর্থাৎ যারা মার্কেটিং বিষয়ের সাথে অ্যাটাচড, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে চলেছে, এবং এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই বিষয়ে পজিটিভিটি ডেভেলপ করবে নিশ্চিতভাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ। এবং যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ফাইন আর্টসের সাথে যুক্ত, বিএফএ করছেন বা বিএফএ কমপ্লিট করেছেন, বা আপনি হয়তো ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে যুক্ত, আপনি হয়তো আবৃত্তির সাথে যুক্ত, আপনি হয়তো সঙ্গীত জগতের সাথে যুক্ত, আপনি হয়তো নৃত্য জগতের সাথে অ্যাটাচ রয়েছেন, বা কোনো একটা ক্রিয়েটিভ, আপনি হয়তো গিটার বাজান, আপনি হয়তো কোনো বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা করেন, কিংবা আপনি হয়তো ক্লাসিক্যাল সিঙ্গার, আপনি টিচার সিঙ্গিংয়ের, আপনি টিচার কোনো ক্রিয়েটিভ আর্টসের, এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ করবে। এবং এই যে সময়কালটা আমি বললাম, নিশ্চিত জেনে রাখুন ডেভেলপমেন্ট উইল অ্যারাইজ অ্যান্ড ডেভেলপমেন্ট উইল কাম, ডেভেলপমেন্ট আসবেই, কারণ ভিনাস তেমনই রিপ্রেজেন্টেশন করছে। ভিনাসের এর আগের সঞ্চারে যদি আমরা সো প্রবলেমগুলো পেয়ে থাকি, সো এটা নিয়ে অন্তত রিল্যাক্সেশন থাকুক আপনাদের মধ্যে যে এর আগামী সঞ্চারে আমরা পজিটিভ ভাইবসগুলো পেতে শুরু করব, এবং দ্যাট পজিটিভিটি মে কাম ফ্রম ভ্যারিয়াস সেক্টর, স্পেশালি ইন সেলফ প্রফেশন, যে বিষয়গুলো আমি বলার চেষ্টা করলাম সেই জায়গাগুলো থেকে আমরা পাচ্ছি। যারা লয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, দোজ হু আর ইন মেডিকেল প্রফেশন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধির জায়গা থাকছে। সো এই জায়গাটা বেটার। যারা ট্রেনার হিসেবে কাজ করছেন, যারা শেয়ার মার্কেটে রয়েছেন, ভিনাস এখানে 5th হাউসে ভালো ফল দেবে, নিশ্চিতভাবে ভালো ফল দেবে। যারা শেয়ার মার্কেটে রয়েছেন, যারা ট্রেডিং করছেন, বোথ আর সেম অ্যাকচুয়ালি, অ্যান্ড আদার্স টাইপ অফ সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড, সংযুক্ত রয়েছেন, আমি বলছি আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ধনাত্মকতা, এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, অ্যান্ড ইট উইল বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, অ্যান্ড উই উইল ডেফিনেটলি গেট সাম বেটার রেজাল্ট ফ্রম দ্যাট পারপাস।
ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। এবং একটা বিষয় খুব ভালোভাবে বুঝুন সিংহ রাশির জাতক জাতিকারা, সেটা হলো অনেকে তো প্রফেশন চেঞ্জ করতে চাইছেন, সার্ভিসে রয়েছেন, সার্ভিসের রেকগনিশনের একটা অভাব, এবং সিংহের বিশেষ করে মঘা নক্ষত্রের যেন সমস্যাটা বেশি। মঘা কিছু করুক আর না করুক, দোষটা মঘার ঘাড়ে গিয়ে চলে আসে যে তুমিই করেছো। আর উত্তর ফাল্গুনির কিছু কথাবার্তা এমন থ্রু আউট দ্য লাইফ থাকে যে কারণে এদেরকে অনেকে সমীহ করে চলে, একটু ভয়ভীতি এদের থেকে পাই অনেকে। যাই হোক, হোয়াট ইজ দ্য ম্যাটারটা হচ্ছে এই যে আমরা সেলফ প্রফেশনে ভালোর দিকে যাব, এবং নর্মালি দেখা যাবে যারা বিজনেসে আছেন, দেখুন আলটিমেটলি এটা কিন্তু 10th লর্ড, এটা কিন্তু ভুলে গেলে হবে না। এবং এখানে 10th হাউসের কিছু পজিটিভ আউটকাম দ্যাট উই উইল ডেফিনেটলি গেট, আমরা কিন্তু পেতে চলেছি, আমরা পাব শুক্রের এই সঞ্চারের প্রভাবে। 25 দিন ধরে এই ধনাত্মকতা বা ধনাত্মক ভাইবসটা থাকবে। স্পেশালি যারা বিজনেস করেন, লেডিস কোনো প্রোডাক্টস নিয়ে, অর্নামেন্টস নিয়ে, যে কোনো ধরনের বিষয়বস্তু নিয়ে যেগুলো নারীদের সাথে সংযুক্ত, ডিরেক্টলি সব কিছুই সংযুক্ত, সেখানে তো আর মেল ফিমেল হয় না, বাট কিছু পার্টিকুলার প্রোডাক্টস থাকে যেগুলো সাধারণত দেখা যায় যে নারীদের সাথে যুক্ত, তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকে। এবার অনেকেই প্রশ্ন করেন যে দাদা আপনি সাজেশন দেন না, আপনি বিষয়বস্তুগুলো বলেন, হ্যাঁ অনেকটা মেনে, কিন্তু সাজেশন যে কী করলে একটু বেটার থাকা যায় সেই সাজেশনটা দেন না। দেখুন আমি এখানে আপনাদের সাজেশন দেবো, ডেফিনেটলি আর উইল। প্রথম সাজেশন থাকছে শুক্র গায়ত্রী জপ করা, আমি 12টা রাশিকেই এই সাজেশনটা অন্তত দেব। অ্যান্ড সেকেন্ড স্পেশাল সাজেশন যেটা শুধুমাত্র লিওর জন্য থাকছে, সেটা হলো সাম চ্যারিটি ইউ ক্যান ডু। ফর হোয়াট পারপাস? ডেফিনেটলি ফর এডুকেশনাল পারপাস। কিছু এডুকেশনাল পারপাস আপনি কিছু চ্যারিটি করতে পারেন, এবং কিছু নারী যারা হয়তো বিশেষ কারণবশত বিধবা হয়েছেন, বা কিছু বিধবা নারীদের এই সময় সেবা করতে পারেন, তাদের কোনো প্রয়োজনীয় জিনিস সেটা আপনি তাদেরকে ক্রয় করে দিতে পারেন। এটা কিন্তু একটা পজিটিভ ভাইবস দেবে, তারও উপকার হবে, অ্যান্ড যদি এর থেকে আপনার কিছুটা উপকার হয়। আর দানের মতো মহৎ জিনিস তো পৃথিবীতে আর কিছু হয় বলে মনে হয় না। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা সঞ্চার নিয়ে, 25 দিনের সঞ্চার নিয়ে, তার সাথে আদার্স ভাইবসগুলো থাকবে। আমরা ফেব্রুয়ারি রাশিফল খুব শীঘ্রই আলোচনা করব, অ্যান্ড তার সাথে আমি বলেছিলাম যে জানুয়ারিতেই যদি সম্ভব হয় মন্ত্র সাজেশনের একটা ভিডিওজ আমি তৈরি করব, যে পরপর কোন কোন অ্যাক্টিভিটিগুলো ডেইলি হ্যাবিটের মধ্যে আমরা রাখতে পারি, আর সেটা নিয়ে আলোচনা চলবে, সেটা নিয়ে আলোচনা হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।